ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দর করে একটা লোয়ার থার্ড তৈরি করবেন। তো আমরা যখন বিভিন্ন ভিডিওতে দেখি নতুন নতুন স্টাইলে সাবস্ক্রাইব করুন এরকম লেখা চলে আসে এবং সেখানে তাদের চ্যানেলের নাম দেওয়া থাকে, চ্যানেলের লোগো দেওয়া থাকে। তো এগুলো আমরা গ্রিন স্ক্রিন যাকে বলে, আমরা গ্রিন স্ক্রিন কিন্তু অনেকেই আমরা ব্যবহার করে থাকি নতুন নতুন স্টাইলে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সেই গ্রিন স্ক্রিন ভিডিও আপনি নিজে মোবাইলের মাধ্যমে কিভাবে তৈরি করবেন। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভিডিও যদি ইমপ্রুভ করতে যান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মোবাইলের পর্দায় দেখে নেওয়া যাক কিভাবে আমরা একটা সুন্দর লোয়ার থার্ড তৈরি করব ভিডিওর কোয়ালিটি সুন্দর করতে। আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প ইউটিউব চ্যানেল। সুন্দর একটা লোয়ার থার্ড তৈরি করতে আপনারা সরাসরি প্রথমে চলে যাবেন কাইনমাস্টারে। আর কাইনমাস্টারের অ্যাপটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আপনি কি করবেন, এখান থেকে প্রথমে চলে যাবেন আপনার এখানে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে প্রথমের যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এই প্রথম অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা গ্রিন স্ক্রিন ফটো নিয়ে নেবেন। আপনাদের কাছে যদি গ্রিন স্ক্রিন ফটোটাও না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পারলেন আমি গ্রিন স্ক্রিন ফটোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আপনারা কি করবেন, আপনাদের যতক্ষণ লাগে ততক্ষণ দিয়ে দিবেন। ধরুন এটা আমি যেহেতু অল্প সময়ের জন্য দেবো, আমি 10 সেকেন্ড দিয়ে দিচ্ছি। গ্রিন স্ক্রিনটি আনার পর আপনারা গ্রিন স্ক্রিন ফটোটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এই মাঝখানের অপশনটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে এই অপশনটাতে যখন ক্লিক করে দেবেন তখন এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা 3টা টাচ করবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখন কি করবেন, এটাতে টিক মার্ক করে দেওয়ার পর এখন আপনি যে কোনো একটি লেখা নিয়ে আসবেন, যে কোনো একটি কালার দিবেন আপনি যে কালারটি পছন্দ করেন। তো এই জন্য আপনারা তারপরে আপনার এখানে যেই কালারটি বেশি পছন্দ সেই কালারের আরও একটি ফটো নিয়ে আসবেন এখানে। তো ধরুন আমি একটা যে কোনো ফটো নিয়ে আসলাম। তো ধরুন আমি এখান থেকে এই কালারটি নিয়ে আসলাম, এই কালারের ফটোটি নিয়ে আসার পর আমি এটা কি করব, এটা আমি দেখতে পাচ্ছেন এটা এখানে বসিয়ে দেওয়ার পর এটা যদি লং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা কেটে নিতে হবে। এই জন্য আপনারা কি করবেন, এখান থেকে ক্রপিং অপশন আছে, ক্রপিং অপশনে আসার পর এখান থেকে আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। নেওয়ার পর এটা লং হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এটা এইভাবে দিবেন। দেওয়ার পর এটা আপনি আবারও এটা শেষ পর্যন্ত টেনে দিবেন। তো শেষ পর্যন্ত টেনে এবারে আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার থার্ড আছে, লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এখানে টি অপশনটাতে ক্লিক করে দিলে এখানে আপনার চ্যানেলের নামটি লিখতে পারবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। চ্যানেলের নামটি দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন, ওকে হয়ে গেল। তারপর এখান থেকে আপনার কি করবেন, আপনার যে লেখা এটা আছে আপনার নামটি এটা আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন। তো এটা আপনি ছোট বড় করতে পারেন। আমি এটা এই সাইজ করে দিলাম। দেওয়ার পর এটা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনি চাইলে এটা কালার দিতে পারেন। কালার দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশন আছে, এই অপশনে গিয়ে কালার দিতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে আপনি কালার দিয়ে নেবেন। তো আমি যে কোনো একটা কালার আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, এখন আপনার চ্যানেল লোগোটি নিয়ে আসবেন। তো এখান থেকে আমরা আবারও লেয়ারে ক্লিক করে দেবো। তারপরে এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আমি সেই আমার যে চ্যানেল আছে চ্যানেলের লোগোটি এখানে দিয়ে দেবো। তো চ্যানেল লোগোটি দিয়ে দেওয়ার পর এটা আবারও ফুল করে দেবেন। দেওয়ার পর এটা আপনারা কি করবেন, প্রথমে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনারা এটা সাইজ মতো বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, এটা অ্যানিমেশন দিবেন কিভাবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা প্রথমে কি করবেন, এখানে আপনার লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলে এখান থেকে অ্যানিমেশন আসবে। তো আপনারা এটা এইভাবে অ্যানিমেশন দিতে পারেন। তো এখান থেকে এই অ্যানিমেশনটা দিতে পারেন। তো এই অ্যানিমেশনটা দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, আপনারা চাইলে আপনার চ্যানেলের লোগোটাও অ্যানিমেশন দিতে পারেন। তো যদি না দেন তাহলে সমস্যা নেই। তারপর এখানে আবার শেষে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, এখানে অ্যানিমেশন আবার লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটা আপনারা দেখবেন যেটা ভালো লাগে। তো এই অ্যানিমেশনটা আবারও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখন এটা প্লে করে দিতে পারেন।
তো তারপর এটা আমি আপনাদের বোঝানোর জন্য খুব সহজেই বুঝিয়ে দিলাম। এটা আপনারা কী করবেন, নতুন নতুন ডিজাইনের দিতে পারেন, অন্য স্টাইলে দিতে পারেন। তারপরে এটা আপনারা এটা অ্যানিমেশন দিতে পারেন, এটা অ্যানিমেশন দিতে পারেন। তো এখন আপনি কী করবেন, এটা এক্সপোর্ট করে নেবেন। তো এটা এক্সপোর্ট অর্থাৎ এটা সেভ করে নেবেন। এটা এখানে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশনে আপনারা ক্লিক করে দিয়ে এটা সেভ করে দিবেন। তো আমি এটা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিয়ে সেভ করে দিলাম। তো এটা কিছুক্ষণ সময়ের মধ্যে সেভ হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, যে কোনো একটা ভিডিওতে আপনি চাইলে এটা এখন ব্যবহার করতে পারেন। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমি এটাতে মনে করেন আমি ব্যবহার করব। তো এটাতে আমি ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা যদি নিয়ে আসতে চাই, এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে দিয়ে মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আপনারা কি করবেন, আপনাদের পছন্দ যে কোনো সাইজে এটা আপনারা বসিয়ে দিন থেকে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, আপনার যে ক্রোমা কি অপশন আছে, ক্রোমা কি অপশনটা ইনেবল করে দিয়ে এটা আপনারা সঠিকভাবে কাস্টমাইজ করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কিন্তু লোয়ার থার্ডটা হয়ে গেল। এই যে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।